You are most welcome to my channel Grammar School 26. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করা যায় সেটা। তো লেটস স্টার্ট। রুল 1, হোয়াট এ বা হোয়াট অ্যান্ড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় হোয়াট বাদ দিয়ে তার পরিবর্তে ভেরি, কোনো ক্ষেত্রে গ্রেট নিতে হবে। এরপর নিম্নের গঠন অনুযায়ী সবকিছু বসাতে হবে। প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের ভার্বের পূর্বের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এ বা এন প্লাস ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ, সবশেষে বাকি অংশটুকু। যেমন হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, এটার অ্যাসার্টিভ হবে ইট ইজ এ ভেরি ফাইন বার্ড। এখানে দেখো প্রথমেই এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাবজেক্ট এই যে ইট, এইটা নেওয়া হয়েছে, তারপর ভার্ব ইজ বসেছে, এরপর এই যে এটা এখানে বসিয়েছে, এরপর হোয়াটের পরিবর্তে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ ফাইন, সবগুলো বসানোর পর আমাদের বাকি ছিল বার্ড, শেষে দেখো বার্ডটা বসানো হয়েছে। অনুরূপভাবে হোয়াট এ ফুল হি ইজ, অ্যাসার্টিভ হবে হি ইজ এ গ্রেট ফুল। এই সাবজেক্ট এখানে হি, ভার্ব এই হোয়াটের পরিবর্তে এখানে গ্রেট বসেছে, তারপর অ্যাডজেক্টিভ। এই বাক্যে অতিরিক্ত অংশ নাই, তাই বসানো হয়নি। তো মনে রাখবা ফুল থাকলে সাধারণত গ্রেট বসে, তাছাড়া সব জায়গায় ভেরি বসে। রুল 2, হাউ যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় হাউ বাদ দিয়ে তার পরিবর্তে ভেরি বা গ্রেট নিতে হবে। এরপর নিম্নের গঠন অনুযায়ী সবকিছু বসাতে হবে। প্রথমে এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষের ভার্বের পূর্বের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ভেরি বা গ্রেট প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। হাউ থাকলে অ্যাডজেক্টিভও থাকতে পারে, অ্যাডভার্বও থাকতে পারে। যেমন হাউ বিউটিফুল দি সাইট ইজ, অ্যাসার্টিভ হবে দ্য সাইট ইজ ভেরি বিউটিফুল। অনুরূপভাবে হাউ সুইটলি শি সিংস, অ্যাসার্টিভ শি সিংস ভেরি সুইটলি। এখানে সুইটলি এটা অ্যাডভার্ব, সাবজেক্ট শি, ভার্ব সিংস, হাউয়ের পরিবর্তে ভেরি। তো এইটা আর 1 নাম্বার রুল একই। এখানে হোয়াটের জন্য শুধু অতিরিক্ত এ বা এন নিতে হচ্ছে, আর হাউয়ে এ বা এন বসবে না। রুল 3, হুররা বা ব্রেভো যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে হুররা বা ব্রেভোর পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট বসে। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাকি অংশটুকু বসবে। খুব সহজ নিয়ম। যেমন হুররা উই হ্যাভ অন দ্য গেম, অ্যাসার্টিভ হবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। এখানে দেখো যে হুররার পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট এটুকু নেওয়া হয়েছে, পরে এই বাকি অংশটুকু বসিয়ে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস মনে রাখবা, এক্সক্লেমেটরি সেন্টেন্সের এই যে বিস্ময়সূচক চিহ্নটা বাদ দিয়ে আমরা শেষে ফুল স্টপ বসাবো। আবার দেখো ব্রেভো উই হ্যাভ ডিফিটেড আওয়ার এনিমিজ, অ্যাসার্টিভ ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডিফিটেড আওয়ার এনিমিজ। এটা এখানে আরেকটা জিনিস মনে রেখো বা তোমরা করতে পারবা, সেটা হচ্ছে এই বাক্যটা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ অন দ্য গেম, এটাকে আমরা এইভাবেও করতে পারবো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ অন দ্য গেম। আবার ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ডিফিটেড আওয়ার এনিমিজ, এটাকে আমরা এভাবে করতে পারবো উই রিজয়েস দ্যাট উই হ্যাভ ডিফিটেড আওয়ার এনিমিজ। রুল 4, অ্যালাস যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করতে হলে অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বসে, এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাকি অংশটুকু। অর্থাৎ রুল 3 আর 4 একই জিনিস,
হোরা থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো বসবে। যেমন অ্যালাস দ্য বার্ড ইজ ডেড, অ্যাসার্টিভ হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট দ্য বার্ড ইজ ডেড। আবার অ্যালাস আই এম আনডান, অ্যাসার্টিভ ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আই এম আনডান। এক্সক্লেমেটরি সেন্টেন্সে ফাই থাকলে তার পরিবর্তে ইট ইজ শেমফুল দ্যাট বসাতে হবে। যেমন ফাই হি ইজ এ থিপ, অ্যাসার্টিভ হবে ইট ইজ শেমফুল দ্যাট হি ইজ এ থিপ। রুল 5, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি ইফ বা উড দ্বারা যুক্ত হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় ইফ বা উড দ্যাটের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ এর পরে ইফ উড দ্যাটের পরের অংশটুকু বসাতে হবে। যেমন ইফ আই ওয়ার এ কিং, অ্যাসার্টিভ হবে আই উইশ আই ওয়ার এ কিং। দেখো এখানে ইফের পরিবর্তে শুধু আই উইশ বসেছে, পরে বাকি অংশটুকু হুবহু বসানো হয়েছে। আবার উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন, অ্যাসার্টিভ হবে আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেন। রুল 6, এক্সক্লেমেটরি সেন্টেন্সটি যদি হ্যাড দ্বারা শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় প্রদত্ত বাক্যের প্রথমে সাবজেক্ট প্লাস উইশ বসাতে হবে এবং হ্যাড প্রদত্ত বাক্যের সাবজেক্টের পরে বসাতে হবে। যেমন হ্যাড আই দি উইংস অফ এ বার্ড, অ্যাসার্টিভ হবে আই উইশ আই হ্যাড দি উইংস অফ এ বার্ড। এইটা আর 5 নম্বর একই জিনিস, এখানে আই উইশ আবার এখানে দেখো আই উইশ, পার্থক্য সামান্য, সেটা হলো ওইখানে ইফ বা উড দ্যাট একেবারে বাদ যাচ্ছে আর এখানে হ্যাড বাদ যাবে না, বাদ না যে এই সাবজেক্টের পরে বসানো হবে। এই যে যেমন আই উইশ বসিয়েছি, তারপরে দেখো এই যে এই হ্যাডটাকে এই সাবজেক্টের পরে বসানো হয়েছে। রুল 7, গুড বাই গুড নাইট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় এদের পরিবর্তে সাবজেক্ট প্লাস বেড প্লাস সম্বোধন সূচক শব্দটি প্লাস গুড বাই বা গুড নাইট অর্থাৎ যেটা থাকবে সেটা বসাবো। যেমন গুড বাই মাই ফ্রেন্ডস, অ্যাসার্টিভ হবে আই বেড, এটুকু অতিরিক্ত নিলাম, তারপরে সম্বোধন করা হয়েছে এই যে মাই ফ্রেন্ডস, এই শব্দটা দেখো বসানো হয়েছে মাই ফ্রেন্ডস, এরপর এখানে গুড বাই আছে তাই এখানে গুড বাই। যদি এখানে গুড নাইট থাকতো তাহলে এখানে গুড নাইট দিতে হতো। রুল 8, গুড মর্নিং গুড আফটারনুন গুড ইভিনিং যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার সময় এদের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সম্বোধন সূচক শব্দটি প্লাস গুড মর্নিং গুড আফটারনুন বা গুড ইভিনিং অর্থাৎ যেটা থাকবে সেটা। যেমন গুড মর্নিং মিস্টার ফারহান, অ্যাসার্টিভ হবে আই উইশ মিস্টার ফারহান গুড মর্নিং। দেখো এই 8 নম্বর এবং 7 নম্বর একই জিনিস, শুধু এটা বিদায় বোঝায়, গুড বাই বা গুড নাইট দ্বারা বিদায় বোঝায়, তাই নিতে হবে আই বেড। আর গুড ইভিনিং গুড মর্নিং এইগুলি শুভেচ্ছা বোঝায়, তাই এখানে আই উইশ নিতে হবে। তাহলে বিদায় বোঝালে আই বেড বা সাবজেক্ট প্লাস বেড, আর শুভেচ্ছা অর্থাৎ গুড মর্নিং গুড ইভিনিং এগুলি থাকলে আই উইশ নিতে হবে। আশা করি তোমরা নিয়মগুলো বুঝতে পেরেছ এবং নিয়মগুলো দেখো খুব সহজ, তো একটু পড়লে তোমাদের মনে থাকবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করবা। কোনো প্রশ্ন থাকলে ডিসক্রিপশনে সেটা উল্লেখ করবা, আমি উত্তর দেব। সবাই ভালো থেকো, বেশি বেশি পড়ো। আল্লাহ হাফিজ।